আসসালামু আলাইকুম। আসলে আজকে গতদিন থেকে খুব অসুস্থ। আমি গরুর একটু সেবা যত্ন করতে গিয়ে কোমরে অনেক ব্যথা পেয়ে গেছে আর কি। বিশেষ করে গরুর পানির যে আমার যে বালতি আছে, বালতি আলগাতে গেছে একটু বেশি ব্যথা পাইছি এবং ব্যথাটা অনেক বেশি। তারপরে আসলাম ভিডিও করতে, আমাদের যে কলা বাগানটা আছে এটা দেখানোর জন্য। পরিশ্রম সবকিছুকে পরিবর্তন করতে পারে। আমাদের জীবন, আমাদের কাজের ক্ষেত্র, কর্মক্ষেত্র সবকিছুকে একমাত্র পরিবর্তন করতে পারে আপনার পরিশ্রম। হ্যাঁ, তো আমি এর আগে যখন ভিডিওগুলো দিছিলাম এখানে প্রচন্ড পরিমাণ অন্যান্য ঘাসগুলা ছিল। তারপর আপনার তার এমন অবস্থা ছিল যে ঘাসই দেখা গেছে, কলা গাছের ওইরকম গোড়াগুলা ছাড়া বাকি সব জায়গায় শুধু ঘাস ছিল। তো এইখানে আমরা যে কাজটা করছি, ওটা হচ্ছে আর বড় ভাই এখানে ট্রাক্টর লাগাই দিছে। হ্যাঁ, ট্রাক্টর লাগাইছিল, এইগুলোর মাঝখান দিয়ে চাষ দিছে। চাষ দেওয়ার পরে যে মাটিগুলো হয়েছে এইগুলো কলা গাছের গোড়ায় উঠাই দিছে। হ্যাঁ, আমি যদি আপনাদেরকে দেখাই, তো কলা গাছের গোড়ায় উঠাই দিছে। কলা গাছের গোড়ায় উঠাই দেওয়ার পরে উনি সাইডে যে কাজটা করছে, যে মিষ্টি কুমড়া লাগাই দিছে। হ্যাঁ, তো এই যে এগুলো মিষ্টি কুমড়া গাছ। তো মিষ্টি কুমড়া গাছগুলা লাগাইছে, এগুলোর কারণ কি, কলা গাছ তো মোটামুটি একটা লং প্রসেস, মিনিমাম 6 থেকে 8 মাস পরে এটার ফলন আসে। তো এই লং প্রসেসে উনি এটার সাথে এগুলো অ্যাড করে দেওয়ার কারণ যেন উনি যে ইনভেস্টটা করছে কলার পাশাপাশি এগুলা করলে ওই ইনভেস্টের কিছু টাকা চলে আসতে পারে। হ্যাঁ, তো এখানে হয়তোবা উনি আরো কিছু করতে পারে, বিশেষ করে যেহেতু মাটিগুলা চাষ দেওয়া আছে, দেখা গেছে যে গোবর টোবর আরো সার টার দিতেছে, এখানে হয়তোবা শীতকালীন কিছু আরো সবজি যেগুলো আছে ওইগুলা চাষ করতে পারে। একের ভিতর অধিক আর কি। তো এটাকে বলো সমন্বিত চাষ। সমন্বিত চাষের একটা সুবিধা আপনি একটাকে টার্গেট করে আরো বেশ কয়েকটা কি করলে দেখা গেছে যে আপনার বেশ ভালো কিছু প্রফিট আসতে পারে। তো এই কাজটা আসলে চাইলে যে কেউ করতে পারে, যেহেতু এখন শুকনা মৌসুম। মোটামুটি নিচু জমি, উঁচু জমি, সব জমির পানি এখন শুকায় গেছে। হ্যাঁ, এখন আর কোনো জমিতে তেমন পানি নেই। তো এর আগে একটু বৃষ্টি হয়েছিল, যার কারণে একটু হালকা পানি লাগছে, আবার ওইগুলো শুকায় গেছে। তো এখন আর তেমন বৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই, বাকিটা আল্লাহ ভালো জানেন। তবে নাই বললে তো একেবারে চলে না, কারণ উপরওয়ালা দিলে তো আর কিছু করার থাকে না। তবে সময়ে বা কালের ক্ষেত্রে এখন আর তেমন বৃষ্টি হওয়ার সম্ভাবনা একেবারেই নাই বললে চলে, বাকিটা আল্লাহ ভালো জানেন। তো আপনারা যাদের এরকম জমি আছে, বিশেষ করে যে যে জমিটা পড়ে রয়েছে এটা কোনো কাজে আসতেছে না, তো উনারা চাইলে আসলে এই কাজগুলো করতে পারেন। হ্যাঁ, কলা বাগানই করতে হবে ব্যাপারটা এমন না, অন্যান্য আরো যে শীতকালীন সবজিগুলো আছে ওইগুলো করতে পারেন। যদি আমি আপনাদেরকে আরো সামনের দিকে আগাইয়া আপনাদেরকে দেখাই, তাহলে দেখবেন যে প্রত্যেকটা কলা গাছের গোড়ায় আসো প্রত্যেকটা কলা গাছের গোড়ায় এরকম বেশ একটা বা দুইটা, একের অধিক মিষ্টি কুমড়া উনি লাগাই দিছে। তো এরকম ভাবে চাইলে আপনারা করতে পারেন এবং নিজেদেরকে একটু স্বাবলম্বী করতে পারেন। হ্যাঁ, স্বাবলম্বী না হলেও দেখা গেছে যে পরিবারের যে সবজির চাহিদা আছে ওইগুলো পূরণ করতে পারেন, যেটাকে এক কথায় বলা যায় যে পারিবারিক পুষ্টি বাগান আর কি। হ্যাঁ, যে আপনি একটু জায়গায় কলা গাছ লাগাইলেন, এটার পাশাপাশি এখানে আরো অনেক কিছু লাগানো যেতে পারে, লাউ লাগানো যেতে পারে, তারপর ঢেঁড়স, কলমি। হ্যাঁ, তো মোটামুটি এখানে কলমি আছে, আশেপাশে গুলো হয়তো বা দেখতে পারবেন, কারণ ওইগুলা কাটার পরে এখন আর দেখা যায় না আর কি। তো এগুলো করলে দেখা গেছে যে শাক প্লাস সবজি দুইটারই আপনার পরিবারের চাহিদাটা মিটে যেতে পারে। হ্যাঁ, এখানে দেখা গেছে আবার করলা বা অন্য কিছু যেগুলো আছে এগুলা স্বল্প মেয়াদী, ওইগুলো করতে পারে। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।